ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই পনির। দেখো বন্ধুরা, আমি পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে বন্ধুরা, তোমাদের আমার রান্নার কোন সম্বন্ধে যা কিছু বলার কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের কি ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ সামান্য দিয়ে আমি পনিরগুলোকে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি 20 মিনিট পর আমি ফ্রাই প্যানে এই পনিরগুলোকে ভেজে নিয়েছি। আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিইনি, কারণ এর মধ্যে আমি তেল মাখিয়ে অলরেডি রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা পাত্রে দই নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে হলুদ দিয়ে দইটাকে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, লবণ চিনি দিয়ে। দেখো এরকম একটা মিশ্রণ। এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দইয়ের মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এটা আমার ওঠাতে একটু ভুল হয়ে গেছে। আর গ্রেট করে দিয়েছি জায়ফল। এই দেখো বন্ধুরা, এরকম একটা পজিশনে এলে এবার আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পনির। মিনিট 10 ফুটতে দেওয়ার পর আমি খুলে আমি গরম মশলা, আর লবণটা একটু চেক করে দিয়ে দিয়েছি। আর কসুরি মেথি আমি কড়াইয়ে ভেজে হাতে আরও রোস্ট করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছি ধনে পাতা। বন্ধুরা, এটা খুব স্বাদের হয়, তোমরা নিরামিষ দিনে বানিয়ে দেখতেই পারো। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।